ময়দার মধ্যে সামান্য লবণ নিয়ে এর মধ্যে পানি দিয়ে দেই এবং সেটি খুব ভালোভাবে মিক্সড করে নেই। এমনভাবে পানি দিব যেন মনে হয় এটি কোনো একটা সিরিঞ্জের মধ্যে সহজেই ঢোকানো যেতে পারে এবং সেই সিরিঞ্জ থেকে বের হয়ে আসতে পারে। এখন আমরা সিরিঞ্জের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছি এবং কালার দিয়ে দিয়েছি যেন ময়দাটা কালারফুল হয় এবং সেটি পরবর্তীতে সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে আমরা এই সিদ্ধ অংশগুলো সুন্দর মতো কলাপাতার থেকে সরিয়ে আসছে। কলাপাতার থেকে সরিয়ে আসার পর আমরা এই অংশগুলোকে পরবর্তীতে রোদে শুকিয়ে নিব। ভালোভাবে রোদে শুকানোর পর এই অবস্থা হয়েছে এবং রোদে শুকানোর পর আমরা যেই অংশটি পেয়েছি সেটি আমরা তেলে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরই আমাদের আসল কাজ হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এই অংশটির সাথে চিনি অথবা গুড় মিক্সড করে আমরা এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী সিরিঞ্জ পিঠা। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।